নোয়াখালীতে টানা দুদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বৃষ্টি কি এখনো হচ্ছে, আর বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কিনা? ইশিকা, আপনি নোয়াখালীতে জলাবদ্ধতার কথা বলছিলেন, তো আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে গত বেশ কয়েকদিন অর্থাৎ গত 2 সপ্তাহ যাবৎ নোয়াখালীতে টানা প্রখর রৌদ্র থাকার কারণে যে বন্যা হয়েছিল সাম্প্রতিককালে নোয়াখালীর ইতিহাসের যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার পানি কিছুটা কমে গিয়েছিল। অনেক জায়গায় পানি প্রায় পুরোপুরি নেমে গিয়েছিল। এতে জনসাধারণ মনে একটা স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে অর্থাৎ শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নোয়াখালীতে টানা যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে নোয়াখালীতে আবার জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে। নোয়াখালীর 8টি উপজেলায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তো এদিকে একই সাথে যে গেল বন্যার যে পানি, এটার সাথে গত দুদিনের বৃষ্টির পানি তো অনেক নিম্নাঞ্চল প্রায় হাঁটু সমান পানিতে তলিয়ে গিয়েছে। তো এটা আসলে জনসাধারণ একটা ভোগান্তির মধ্যে পড়েছে। তারা না পারছেন ঘর থেকে বের হতে, না পারছেন ঘরে থাকতে। আসলে দৈনন্দিন কাজে যেসব মানুষের চাকরিজীবী এবং কর্মযোগী নারী পুরুষ রয়েছেন, তারা নিতান্ত প্রয়োজনে ঘর থেকে বেরোতে হয়। তো আসলে পানি জলাবদ্ধতার কারণে যানবাহনের অন্যতম সংকটে না ঘর থেকে বের হতে পারার না কারণ বলে জানা গেছে। তো আমি যদি জলাবদ্ধতার কথা বলি যে নোয়াখালীর 8টি উপজেলা এই মুহূর্তে প্রায় 10 লাখেরও বেশি মানুষ পানি বন্দী অবস্থা রয়েছে। বিভিন্ন বাসা বাড়িতে পানি ঢুকে গেছে বলে জানা গেছে। এছাড়া যে বাড়ির আশেপাশে যেসব আঙ্গিনা রয়েছে, যেসব জায়গা রয়েছে, সেগুলো প্রায় হাঁটু সমান পানির কাছাকাছি চলে এসেছে। তো অন্যদিকে যদি গ্রামীণ অঞ্চলের কথা একটু বলতে হয়, যে নিচু জায়গায় যেসব ঘরবাড়ি রয়েছে সেসবে পানি প্রবেশ করে আসলে নিম্ন আয়ের যারা আছে তারা অত্যন্ত ভোগান্তির মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে যে জেলা আবহাওয়া অফিস সূত্র মতে যেটি জানতে পেরেছি, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। যদি এই ভারী বৃষ্টি অব্যাহত থাকে, তাহলে আসলে নোয়াখালীতে জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরে। তো নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ হচ্ছে যে জেলা শহরে যে পানি নামার যেসব স্পট রয়েছে, অর্থাৎ খাল, নালা, ড্রেন, পুকুর, জলাশয় রয়েছে, এগুলো আসলে প্রভাবশালীদের দখলে থাকার কারণে বা দখল করে বহুতল ভবন গড়ার কারণে পানি নামছে না। তো নোয়াখালী পৌরবাসী একটু অভিযোগ করেছেন যে প্রশাসন আসলে পানি নামার জন্য যথাযথ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো একই সাথে পৌরবাসী আরো প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন যে অতি সত্বর এইসব যে পানি নামার যেসব জায়গাগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়ে পানি নামার পথ সুগম করে দিয়ে জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দিবে। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ইশিকা। সুজন, অনেক ধন্যবাদ আপনাকে।